করবুকে সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী যুব সংগঠনের কর্মসূচি সংগঠিত হয়। মূলত মিছিল কর্মসূচির পাশাপাশি জমায়েতও সংগঠিত হয়েছে। যে ইস্যুতে কর্মসূচি তার প্রেক্ষিতে নেতৃত্ব বলেছেন গোটা দেশে আজ 5টি বাম দল কর্মসূচি সংগঠিত করছে। মূলত কি বক্তব্য? তাদের বক্তব্য, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে কুরুচিকর অবমাননাকর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে এই দাবি করেছে বামপন্থীরা। 5টি বাম দল সেখানে কর্মসূচি সংগঠিত করছে। তার পাশাপাশি বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন মিছিল কর্মসূচি সংগঠিত করেছে তাদের চলমান 3 দফা দাবিকে সামনে রেখে। একদিকে পদযাত্রা, একদিকে মিছিল। তার পাশাপাশি এই সময়ের মধ্যে কর্মসূচি সংগঠিত করে বামপন্থী ছাত্র, যুব এবং অন্যান্য নেতৃত্ব বার্তা দিতে চেয়েছেন। যে 3টি দাবিকে সামনে রেখে কর্মসূচি বামপন্থী যুব সংগঠনে, তা আপনারা প্রত্যেকে অবগত আছেন। তার সঙ্গে ডিওয়াইএফ এর কর্মসূচির পাশাপাশি এই সময়ের মধ্যে 5টি বাম দল যে গোটা দেশে কর্মসূচি সংগঠিত করছে, রাজ্যেও কর্মসূচি চলছে, তারই অঙ্গ হিসাবে করবুকেও কর্মসূচি চলছে। এইসব কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে রয়েছেন। বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব রয়েছেন। সকলের উপস্থিতিতে সেখানে নেতৃত্ব বক্তব্য রাখেন। জমায়েত মিছিল শেষে জমায়েত সংগঠিত হয়, তার কিছুটা অংশ আমরা দেখব, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য শুনবো। মিলে বিদ্যুৎ চাকরি হয়েছে কিনা সেটা সন্দেহ আছে। সারা বছর চীন রাজ্য বছরে 50,000 চাকরি নি 60,000 টন মানে নিষ্কলকে চাকরি নেই 60,000 টন মানে তিনি তামলো বই রাজ্য নি বড় ত্রিপুরা রাজ্য অতিবাহী চাকরি মানে জন্য যে জায়গাতে বছরে 50,000 চাকরি নি 60,000 টন মানে ওর জায়গায় যে বামফ্রন্ট সরকার তো যে শূন্য প্রথম মানে তাবুক জড়া যে শূন্য প্রথম মানে ও শূন্য প্রথম সে ফিল আপ খাই গিয়া ভ্যাকেন্সি গ্রামে হাজার হাজার ভ্যাকেন্সি ত্রিপুরা কলা যা এই ভ্যাকেন্সির তা পর্যন্ত ফুলফিল খাই গিয়া। এর মধ্যে আমরা লক্ষ্য করলাম বিশেষ করে উপজাতি যুবরণী বিশৃঙ্গ নেশা করিডোর যত সে গ্রামপুর মিটামারি এফেক্টেড মিটামারি চন্দ্রবাসী আমারপুর সাব ডিভিশন শ্রী গোমতী ডিস্ট্রিক্ট এই HIV রোগ যত সে গ্রামপুর শ্রী ত্রিপুরা রাজ্যের বিশৃঙ্গ টপ নাম্বার 1 কে গোমতী ডিস্ট্রিক্ট और জায়গার বিশৃঙ্গ অমরপুর করবো একই রেঙ্গতঙ্গ কিরিমা সিংসা ওয়ানামা সিংসা শ্রী ত্রিপুরা রাজ্য শিক্ষা শিক্ষিত চাকরি নেই কষি মানে ত্রিপুরা নির্ণয় কষি মানে যারা গেতর ত্রিপুরা নির্ণয় কষি মানে তাও আবার যত প্রবল থাকবে তাও কি নেশা কারবারি রয়েছে যত্ন যুক্ত খাই পাইছো কিরিমা সিংসা শ্রী নতুন প্রজন্মের অনুবেলে অবনিভাবে তাপক সং যত্ন কারা খাই না বাসালাই নাই কম না সুসালাই এই যারা আমাকে তুমি তো মানে চিনি নতুন প্রজন্মের বড় বাসা ইমাম ফুলুং মানে গেতর ত্রিপুরা ইমাম ফুলুক বাসা ফুলুক ত্রিপুরা ইমাম আমাকে জাত পাত নিবিশিতে বিভেদ তৈরি খাই নিজেরা ক্ষমতা দখল খাইয়ে নিবে और যার ক্ষমতা থেকে তো মানে বেলে MLA উন্নয়ন বেলে চেয়ারম্যান উন্নয়ন বেলে MDC উন্নয়ন বেলে মন্ত্রী উন্নয়ন বেলে আমায় যে খেলা চলে লাইতেছি এই রাজ্য যারা আমাকে তুমি তোমায় মরণ বিরুদ্ধে সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার দরকার। এই জায়গাও পদক্ষেপ না নেবে প্রত্যেকটা নাগরিক আগুবি ফাইটাই বিশেষ করে সুশিক্ষিত বড় বড় আমি আপনার সঙ্গে অনুরোধ করি আপনার সঙ্গে কোনো এই চিনি ত্রিপুরা রাজ্য যিনি ভিলেজ কমিটির ইলেকশন খাজিয়ে 5 বছরের পর লাই সংখ্যা চিন্তা করছে না। এই রাজ্যের সরকার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তার জন্য ডিওএফ লড়াই করছে, তার জন্য ডিওএফ লড়াই করছে। আমরা লড়াই করছি, আমাদের একটাই দাবি রাজ্যটাকে নেশার করিডোর থেকে বের করে আনুন। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলে নেশার করিডোর নাকি এই ত্রিপুরা রাজ্য। আমি সেই মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি তো প্রশাসনের শীর্ষ পদে আছেন, আপনার কি কাজ, আপনার প্রশাসনের কি কাজ, আপনার পুলিশের কি কাজ করছে যে আপনাকে এই কথা বলতে হচ্ছে যে রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যটা নেশার করিডোর তৈরি হয়েছে? আপনার পুলিশ কোথায়, আপনার পুলিশ কি কাজ করছে? সেই উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নেই, সেই উত্তর দেওয়ার ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। কারণ উনিও জানেন এই রাজ্যের নেশার সাম্রাজ্য কারা বিস্তার করছে, কারা এই ব্যবসার সাথে জড়িত, কারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে এই রাজ্যের মধ্যে। কিন্তু কোন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ডিসিপ্লিন নেই। নাম গর্ব করে বলতে পারি 2018 সালের আগে রাজ্যে একটা সরকার ছিল, সেই সরকারটার নাম বামফ্রন্ট সরকার। সেই সরকারটা প্রত্যেক বছর এই যতনবাড়ি এলাকাতে 5টা 10টা করে চাকরির ফর্ম আসত, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই যতনবাড়ি এলাকা
কয়টা চাকরির অফার আছে সেটা আপনারা ভালো মতন বলতে পারবেন, আমার থেকে ভালো আপনারা জানেন এই রাজ্যের বেকারদের জন্য কি করছে, কয়টা চাকরি এই যতনবাড়ি এলাকায় হয়েছে। এই চাকরি হোক আর না হোক, কিছু নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই যতনবাড়ি এলাকায়। তাদের ইনকাম সোর্স কি, তারা কিভাবে এত টাকার মালিক হচ্ছে সেটা যতনবাড়ি এলাকার মানুষ ভালো জানে, যতনবাড়ি এলাকার মানুষ ভালো বলতে পারবে। আমরা একটা কথাই বলতে চাই, এই সময় দাঁড়িয়ে ওই বামপন্থীরা লড়াই আছে, বামপন্থীরা রাস্তা এরা তার বিরোধী। এই কাজ কোনো মতে হতে দেওয়া যায় না। তাই আজকে সারা দেশে আওয়াজ হচ্ছে যে মিত্রা হয় তাকে ক্ষমা যেতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে, নজর তাকে পদত্যাগ করতে হবে। এই দাবিটা হল এটা যতক্ষণ না হবে বামপন্থী দলগুলা আজকে সারা দেশের মধ্যে তার আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত কিছুদিন আগে প্রচন্ড বন্যা হয়ে গেছে। আপনারা সবাই জানেন ইদানিংকালে ত্রিপুরা রাজ্যে 1990 সাল এবং সেই দুটা বন্যা এর আগে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় বন্যা 83 এবং 90। এই দুটা বন্যার চেয়েও অধিক ভয়ঙ্কর এবারের যে বন্যা হয়েছে, ব্যাপকভাবে ক্ষতি। আমাদের রাজ্যের প্রায় 15 কোটি মানুষ আছে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির আজকে পর্যন্ত রাজ্যের সরকার মানুষকে সেই ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে। ঘর যারা পড়ে গেছে মাত্র 20,000 টাকা দিয়ে চুপ করে বসে আছেন। যাদের ক্ষতি হয়েছে 4,000 5,000 টাকা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। এর মধ্যে আমরা লক্ষ্য করছি যাদের ঘর পড়েনি এই বিজেপির নেতারা এরা নানাভাবে কাছাকাছি করে যাদের ঘর পড়েছে এদের সামনে ফটো তুলে এটা ব্যাপক অংশের বিজেপির নেতা নেত্রীরা সেখানে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছেন। আর যারা প্রকৃতভাবে 2-3টা ঘর পড়েছে তারা এখনো টাকা পায়নি। আমরা লক্ষ্য করেছি করবুক মহকুমার চেলাগাং ভয়াবহ দৃশ্য, ত্রিপুরা রাজ্যে অমরপুর মহকুমা এবং করবুকের সেই চেলাগাং যে ভয়াবহ দৃশ্যটা এই রাজ্যের মানুষ দেখেছেন। কিন্তু সেখানে রাজ্য সরকার সেইভাবে মানুষকে কোনো সহায়তা করতে পারেননি, অথচ এনজিও গুলা সারা রাজ্য থেকে মানুষের কাছে সাহায্যের আপনারা শুনলেন বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য। প্রত্যেকে কর্মসূচির প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।